বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা হরফের ভিতরে হরফের যে পার্থক্য, উচ্চারণের যেই ব্যবধান, এই হরফগুলো আমরা শিখব। তিনটি হরফ নরম করে পড়তে হয়। কোন তিনটি হরফ আমি আপনাদেরকে দেখাচ্ছি। সা, জাল, জ। এই তিনটি হরফ নরম করে পড়তে হয়, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন। সা, জাল, জ। এই তিনটি হরফ, এক দুই তিন, এই তিনটি হরফ আরবি হরফের ভিতরে নরম করে পড়তে হয়। তাহলে প্রথম হরফ আছে সা। সাটা কি রকম করে পড়বেন? জিহ্বাটা রেখে উপরের মাড়িটা উপর দিকে উঠাইয়া দিবেন। সা, সা। এখানে দেওয়া আছে সা। তারপরের হরফ আছে দালের পরে যে জাল আছে, এই জালটা। তাহলে জাল, জালের উচ্চারণ কিরকম করে? সেম একই রকম করে জাল, জিহ্বাটা একটু বের করে দিয়ে উপরের মাঝের অংশ বা ঠোঁটের উপরেরটা উপরে উঠে দিবেন। তাহলে জাল, জাল, জাল। তারপরে আছে তয়ের পরে যে হরফটা জ, জটাও এরকম করে উচ্চারণ করে পড়তে হবে। জ, জিহ্বাটা বের করেন, জ, জ। তাহলে এই তিনটা হরফ আমরা খুব নরম করে পড়বো। এই 29টা হরফের ভিতরে তিনটা হরফেই সবসময় নরম করে পড়তে হয় উচ্চারণের ক্ষেত্রে। তাহলে প্রথমে আছে সা, জাল, জ। সা, জাল, জ। এই তিনটা হরফ নরম করে পড়তে হয়। তাহলে আজকে এখানে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।